নমস্কার, সুন্দরবনে আপনাদের স্বাগত। সুন্দরবন মানেই মাছ চাষ, সুন্দরবন মানেই মধু কাটা, সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার। আর আজ শোনাবো আপনাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প। সালটা ছিল 2021 নভেম্বর মাস। তখন প্রচণ্ড শীত চলছে। ঠিক এইরকমই সময় 5জন জেলে তাদের ডিঙি নৌকো নিয়ে বেরিয়ে পড়ল মাছ চাষের উদ্দেশ্যে। মাছ ধরা এবং মাছ চাষই হচ্ছে তাদের প্রধান জীবিকা। এই মাছ ধরেই তারা তাদের জীবিকা নির্বাহ করে এবং মধুর সময় যখন কাটার সময় হয় তখন তারা গভীর জঙ্গলে যায় মধু কাটতে। এইভাবেই তাদের জীবনটা চলে। ঠিক এইরকমই সময় আফিফ আর তার 4 সঙ্গী ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরার উদ্দেশ্যে। আফিফ, আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা জানেন, এই খবরটি হয়তো আপনারা দেখেছিলেন 2021 সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং মিডিয়া দেখিয়েছিল বাঘের মুখ থেকে জীবিত একমাত্র জেলে। সেই আফিফ দাস শোনাবো আজ তারই গল্পটা যদি আমি বলবো না, গল্পটা আশিসবাবু নিজেই নিজের মুখে শোনাবেন। কীভাবে কি হয়েছিল, ঠিক কী ঘটেছিল, সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আফিফবাবুর কথায় আশিসবাবু এবং তার 4 সঙ্গী মিলে মাছ ধরতে গেছিলেন নভেম্বর মাসের। তখন প্রায় বিকেল হয়ে গেছে, খুব ঠান্ডা। আর সেদিন আফিফবাবুর শরীরটাও ঠিক ছিল না। আফিফবাবুর কথা অনুযায়ী আফিফবাবু সেদিনকে একটুখানি জ্বর এসে গেছিল ঠান্ডায়, তাই ওই ডিঙি নৌকোর মধ্যে গামছা মাথায় ঢাকা দিয়ে শুয়ে পড়েছিলেন এবং শুয়ে উনি ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎই এইরকম সময় শোনা গেল তার 4 সঙ্গী চিৎকার চেঁচামেচি। আফিফবাবু কিছুই বুঝতে পারলেন না। আফিফবাবু হঠাৎ করে ঘুম যখন ভাঙল তখন চোখের সামনে দেখল সুন্দরবনের সব থেকে ভয়ঙ্কর এবং শ্রেষ্ঠ বাঘ, যেই বাঘ নান্টু টাইগার নামে পরিচিত। সেই বাঘ তার ঠিক মুখের ওপরে দাঁড়িয়ে রয়েছে এবং আফিফবাবু পুরো শরীরটা তার পেটে পাবে। এই নান্টু বাঘ 201টি মানুষকে শিকার করে এবং আফিফবাবু ছিল 202 নম্বর তার শিকার। আফিফবাবু যখন চোখ খোলে তখন দেখে নান্টু বাঘ, যদিও তখন সে জানতো না যে সুন্দরবনের সব থেকে বিখ্যাত পুরুষ বাঘ নান্টু বাঘ তার কবলে পড়েছে এই আফিফবাবু। আফিফবাবু নিজেকে বাঁচানোর জন্য হঠাৎ করে তার মুখটাকে নিজের হাত দিয়ে আটকাবার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ। আফিফবাবুর কথা অনুযায়ী উনি শুধু একটা ভাঙা হাড়ের শব্দ পায় না। সেই ভাঙা হাড়টা কিন্তু হাত বা পা কামড়ে ধরেছে এরকম না, সেই ভাঙা হাড়টা হলো তার মাথার ঘিলুটা একদম ছিটকে বেরিয়ে যায়, তার মাথার হাড়গুলো ভেঙে যায় না। আফিফবাবু সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় এবং তিনি কিছুই জানতে পারেন না। কিন্তু তার 4 বাকি যেই সঙ্গী ছিল তারা কিন্তু আফিফকে ছেড়ে যায়নি। তারা কিন্তু সেই নান্টুকে তাড়ানোর জন্য এবং নান্টুর মুখ থেকে উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় এবং তারা শেষ পর্যন্ত আফিফকে সেই নান্টু বাঘের মুখ থেকে ফিরিয়ে আনতেও সার্থক হয়। তো শুনবো সেই বাকি গল্পটা আফিফবাবুর মুখে। না দাদা, বাড়ি আপনার এখানে? বাড়ি মাছ ধরতে গিয়ে বাড়ি আপনার এখানে? এই দ্বীপে বাড়ি। এই দিকে কতদিন আগে হয়েছিল এটা? 21 সালে নভেম্বর। আমার গ্রুপ ছিল, 5 জন ছিলাম, 4 জন ছাড়িয়ে, তবে 4 জন ছাড়িয়েছে। দেখি একটুখানি কেমন সাধুবাদ জানাই। তবে না ছাড়ালে ভালো হতো, আমি মরে গেলে ভালো হতো, যন্ত্রণাটা প্রচুর হয় মা। তবে যে 4 জন ছাড়িয়েছি, ছাড়ানোর পর আমি বেঁচেছিলাম, আমি জানি না বেঁচেছিলাম কিনা, ওরা জানে আমার কি হয়েছে না হয়েছে। ওই 4 জন ছাড়ানোর পর যদি বন দপ্তর না নিয়ে আসতে মরে যেতাম, তবে না নিয়ে আসলে ভালো হতো। আমার যন্ত্রণা আমি নিতে পারছি না।
এখন যন্ত্রণা হয়? যন্ত্রণা হয় মা, আমি ওষুধ খাই আপনি কোথায় গেছিলেন? বাড়ি যাচ্ছিলেন? মাছ ধরতে। গেছিলেন? আমার জঙ্গলে মাছ ধরতে পেরেছে মা। পেছন থেকে আক্রমণ করেছে? হ্যাঁ পেছন থেকে? না বাঘ উঠে গেছে আমার নৌকাতে, ডিঙি নৌকাতে উঠে গেছে লাভ মেরে। মানে মাথাটাই আগে ধরেছে? মাথাটা না মা, ও আগে ধরেনি মা, ওকে আমি ধরে ফেলেছিলাম দেখার সঙ্গে সঙ্গে, তখনই কামড় মেরে ফাটিয়ে দিয়েছে, শেষ। এইটা আমার কিন্তু প্লেট দোকান আছে, স্কাল ডাক্তার স্কাল দেওয়া আছে, দিয়ে এখান থেকে নিয়ে এই যে সার্জারি করেছে, এই নাকে কিন্তু বাগের নখ, হ্যাঁ। চোখটা চলে যেত, একটু করে গেলে চোখটাই চলে যেত, এই একটা। আর এইটা আমার কিন্তু প্লেট দিয়ে মা কি করাছে বলেন তো, এখান থেকে নিয়ে এখান থেকে মাংস নিয়ে এখানে বসিয়েছে? এই যে লাগিয়েছি। আর এটা নড়ছে তো মা, না নড়েনি মা, হ্যাঁ হ্যাঁ। এইটা হার নেই, এইটা হবে। বেঁচে থাকাটা আমার বেকার, ওষুধ খাই লিভিপুর 500 দুপুরে রাতে, ডাক্তার নিরাপত্তা প্রফেসর বলেছে কন্টিনিউ খেতে হবে এই ওষুধটা। কি মাছ ধরতে গিয়ে না এমনি মধু সংগ্রহ করতে? মাছ মাছ মাছ। মাছ। এমনি তোমার তোমার ফ্যামিলি আছে? আপনার নাম কি আপনার? আশিস দাস, আশিস দাস। ভগবানই তোমার জীবনটা দিয়েছে। জীবনটা পেয়েছো ছেলে মেয়ে? হ্যাঁ। 21 সালে নভেম্বরে। 21 করোনার সময়।